হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই স্টার্ট করছি। আর সকালবেলা চা না খেলে সকাল যেন শুরু হয় না। তো আজকে ইচ্ছা হচ্ছিল একটু দুধ চা খাওয়ার, তাই জন্য একটু দুধ চা খাচ্ছিলাম। সকাল থেকে দেখো অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল থেকে কি কালকে থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতেই আছে হতেই আছে। জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি। গুড মর্নিং সবাইকে। এখানে দেখো সকালে টিফিন নিয়ে চলে এলাম। রুটি আছে, তরকারি আছে আর ঘুগনি আছে। সকালের টিফিনটা এবার খেয়ে নেবো। এই দেখো এখানে বাবা এনেছে লটিয়া মাছ এনেছে আর এখানে রুই মাছ এনেছে। এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে রাখবো আর এই মাছটাকে কাটবো। মাছটাকে কাটতে হবে, চলো কাটা হয়ে গেলে তারপরে আসছি। আর এখানে দেখো, এই দেখো এখানে হচ্ছে আলু ভাজা বসিয়েছি। আলু ভাজা হচ্ছে, যেহেতু আজকে করবো খিচুড়ি। দেখা যাক কি কি করা যায়। এখানে আলু ভাজাটা দেখো হয়ে গেছে, এবার এটাকে তুলে নেবো। আর এই মাছগুলো আছে এখানে, এই মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই মাছগুলোর মধ্যে একটু নুন, হলুদ আর আদা রসুন একটু অল্প অল্প করে পেস্ট মাখিয়ে রাখবো, কারণ এটাকে আমি আজকে বড়া করবো। যেহেতু খিচুড়ি হচ্ছে তাই জন্য এখানে আলু ভাজা করেছি আর ওটা বড়া করবো। তুলে নিই। মশলাটা এখানে দেখো ভাজা করছি। আর এখানে করবো দেখো চর্বি দিয়ে করবো, খাসির চর্বি দিয়ে করবো। খাসির চর্বি, মাটন চর্বি দিয়ে করবো আজকে খিচুড়ি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগবে। আর এখানে দেখো মাছটার মধ্যে আমি আদা রসুন আর একটু লঙ্কার পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে নেবো, একটু পরে মাখাবো। এটা এখন থাক, আগে খিচুড়িটাকে রেডি করে নিই। আর এটা গরম গরম ভাজবো। খিচুড়িটা হয়ে যাবে তারপরে এটা করবো, ভাজাটা মানে লটিয়া মাছের বড়াটা করবো। মাটন চর্বি দিয়ে খিচুড়ি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। আর এটা আমাকে বাবা পাঠিয়েছিল, বাপের বাড়ি থেকে বাবা পাঠিয়ে দিয়েছিল। আর একদিনও হয়েছিল, এটা ঘুগনি দিয়ে করা হয়েছিল চর্বিটা। আর আজকে করছি খিচুড়ি দিয়ে। এখানে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে কড়া থেকে হাঁড়ির মধ্যে তুলে দিচ্ছি। আবার প্রচন্ড জোরে বৃষ্টি এলো। মানে বলতে গেলে আজকে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একবার করে বৃষ্টিটা কমছে, একবার করে বাড়ছে। মানে সকাল থেকে তো বন্ধ হওয়ার নাম নেই, খালি বাড়ছে আর কমছে। এই হচ্ছে খালি। এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে রেডি। আর জানো তো আজকে সকাল থেকে না বৃষ্টি পড়ছে প্রচণ্ড, তার জন্য আজকে কোনো সবজিওয়ালা এটা দিয়ে যায়নি। যদি এটা দিয়ে সবজিওয়ালা যেত আমি তাহলে একটু ধনে পাতা নিতাম। আর খিচুড়ির মধ্যে একটু ধনে পাতা দিলে না টেস্টটা অসম্ভব সুন্দর হয়ে যায়। যেহেতু নেই আজকে, আজকে এমনিই করতে হলো। দেখো এটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে দেবো বন্ধ করে। এখন এটা চাপা থাক, মাছের আইটেমটা রেডি করে তারপর আবার মাছটা বসাবো। আর ওখানে মাছটা এখনও ধোয়া বাকি আছে। অর্ধেক মাছ ধোয়া হয়েছে, অর্ধেক ধোয়া হয়নি। এই দেখো এখানে এটা, এই যে এগুলোকে ধোবো, এগুলোকে এখনও ধোয়া হয়নি, পরিষ্কার করেছি সবে, ধোয়া হয়নি। মা থাকলে মা করতো এটা, মা নেই, মা গেছে ডাক্তারখানা, ডাক্তার দেখাতে গেছে।
দেখো এখানের মধ্যে কি কি আছে বলো তো। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে পুরো এটাকে ব্যাটারটাকে তৈরি করে নেবো। এটা সেই আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা, ওটাকে এর মধ্যে ভালো করে মাখিয়ে একটু রেখে দিই। তারপর ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, তারপর এটাকে একটা একটা করে ভেজে নেব। এবার দেখো এটাও মাখা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো। এই দেখো এগুলো ভেজে তুলে নিয়েছি, আর এটা দেখো ফেটে গেছে, কিন্তু খুব মুচমুচে হয়েছে। দেখো খুব শক্ত একদম করকরে ভাজা হয়েছে, কিন্তু একটা একটু বেরিয়ে গেছে, এটা ফেটে গেছে বেরিয়ে। আর এখানে দেখো এগুলো দিয়েছি ভাজতে। এটা আস্তে আস্তে না ভাজলে না ঠিক ভাজা হয় না। আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নেবো। এগুলো তুলে নিলেই হয়ে যাবে।